হ্যাপি নিউ ইয়ার! সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করে আজকের ব্লগটি শুরু করছি। সকালবেলা দেখো আমার চা খেতে ইচ্ছে করছে না। পায়েস করেছিল মা আগের দিন, তাই আমি পায়েস আর মুড়ি নিয়ে নিলাম। সকালে পায়েস মুড়ি খাবো। আর এদিকে পনিরের ঝোল বসিয়েছি। আর করেছি হচ্ছে গাজর, শিম, বিনস, আলু এগুলো দিয়ে ভাজা করেছি আর ডাল করেছি, বাস। তো পায়েস মুড়ি খেয়ে নিই, তারপরে দেখি রান্নাটা কত দূর কি তোমাদের সাথে শেয়ার করি। এই যে ভাজা করছি, এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ফুলকপি দিয়েছি, একটু বিনস, মানে সব ধরনের সবজি যা যা ছিল একটু করে দিয়ে ভাজা করেছি। আর এই যে পনিরের ঝোল করেছি আদা আর জিরে বাটা দিয়ে। আর এই যে এখানে আছে মুগ ডাল। তো আজকে পরে আমাদের নিয়ে আসবে হচ্ছে মাংস, আর এখানে আছে রাতের খিচুড়ি। গুড মর্নিং, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো আর সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ব্লগ। তো সকালবেলা দেখো মেয়ে খুব ঝামেলা করেছে রাত্রেবেলা, এত কাশি উঠেছিল, মানে আমি না ঘুমিয়ে পড়েছি, তখন দেখি একটা পাও আলগা হয়েছিল, মানে ঠান্ডা হয়ে গেছিল। তারপর থেকে কাশি শুরু হয়ে গেছে, আর অনেক কষ্টে কাশিটা কমানো হয়েছে, মানে হাতে পায়ের তালুতে সর্ষের তেল দিয়ে। তারপরে রান্না করলাম, পনিরের ঝোল করলাম, মুগ ডাল আর হচ্ছে সবজি। আজকে যেহেতু রবিবার, বাজার কখন করবে জানি না, যা সবজি ছিল ওই আলু, তারপরে বিনস এগুলো দিয়ে ভাজা করেছি, আর পনির করেছি, ব্যাস। আর মাংস নিয়ে আসবে। আর এদিকে আমি ভাতটা এক্ষুনি নামিয়ে দিলাম। আর এই যে বসেছি হচ্ছে কেক নিয়ে, তোমাদের দেখাবো কি কেক বানালাম। এই যে দেখো, এখন এই যে কেকগুলো নিয়ে বসেছি, দেখেছো? এই দেখো এত সুন্দর সফট হয়েছে ভাবতে হবে না, খুব সুন্দর। এই যে ক্রিম নিয়ে নিয়েছি এখানে। তো দেখতে থাকো ব্লগটি, আশা করি ভালো লাগবে। কি কেক বানাচ্ছি সেটাও তোমাদের দেখাবো। আর আজকে হলো বছরের শেষ দিন, সবাই খুব ভালো থেকো। নতুন বছরের অপেক্ষায়, নতুন বছর যেন খুব ভালো কাটে সবার। তারপরে দেখো ব্রেডগুলো বানিয়ে রেখেছিলাম আগের দিন রাতে। তো ভেবেছিলাম যে রাতেই করে রাখবো, কিন্তু ওই যে মেয়ে বললাম না পড়ে গেল, তার মন মেজাজ আমার খুব খারাপ হয়ে গেল যে পড়ে গেছে, মেয়েটা কষ্ট পেয়েছে। মানে কেক বানানোর মতো মানসিকতা তখন আর হয়নি, মানে ছিল না। আমি মাকে বললাম তুমি ওকে নিয়ে ঘরে যাও, ঘুম পাড়িয়ে দাও, আমি কেকটা বানিয়ে ফেলি, বাস। কিন্তু আমি কেকটা নিয়ে বসেও ছিলাম, কিন্তু পরে আর আমার বানানোর এক ফোঁটা মুড হলো না যে মেয়েটা কান্না করছে, আমি ওর কাছে যাই, ওর ভালো লাগবে। কারণ রাতে শোয়ার সময় ও আমাকে ছাড়া, মানে যে কোনো সময়, ছোট বাচ্চা না, মাকে ছাড়া থাকতে চায় না, আর এতটা ব্যথা পেয়েছে। তো পরে আমি কেক বানাবো, কিন্তু এখন আমি ওর কাছেই থাকি এই বলে আমি চলে গেছি কেক টেক রেখে। তাই আমি এখন বানিয়ে নিচ্ছি। ক্রিমটা একটু করে রেখেছিলাম আধা বাটির মতো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা হবে ব্যাট বল কেক। তো দেখো কিভাবে বানাই, প্রচুর সময় লাগবে, কারণ এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এরকম কেক। জানি না কেমন হবে দেখতে, কিন্তু সময়ের খুব অভাব, রান্না টান্না করে তারপরে আমি বসেছি। এরপরে কেক বানানোর পরে আবার মাংস নিয়ে আসবে, মাংস রান্না করতে, মানে মাংসটা নিয়েই এসছে, আমি রেখে দিয়েছি। তারপরে আবার আমাকে মাংস রান্না করতে হবে। তো ছুটির দিন হলে কি হবে বলো তো, সারাদিন কাজেই ব্যস্ততা, তাই না? মানে কাজের মধ্যেই থাকতে হয়। তো মা বলছিল যে ছুটির দিন আরও বেশি কাজ থাকে তোমার, সারাদিন আর সময় হয় না মানে একটু বসার বা একটু শোয়ার। তো কি করা যাবে বলো, ছুটির দিন তো এরকমই হবে। সারা সপ্তাহের যেটা পড়ে থাকা কাজ সেগুলো আমি ছুটির দিনে করে থাকি, কিন্তু আজকে তো ওগুলোও করতে পারবো না। মেয়েকে খাইয়ে ওর ঠাম্মির কাছে পাঠিয়ে দিয়েছি। তারপরে মেয়ে উঠলে পরে আবার ওকে স্নান করাবো, 3-4 দিন ওকে স্নান করানো হয় না, কারণ সর্দি জ্বরের জন্য। আর গাটা স্পঞ্জ করে দিই আর তেল মাখিয়ে দিই। আর এই যে মা এসছে, ওর হচ্ছে কপালে যে ফুলে গেছিলো, বোরোলিনটা গরম করতে এসছে, বোরোলিনটা গরম করে কপালে লাগাবে, তার জন্য। আর আমি এখানে কেকটা বানিয়ে নিচ্ছি, ভেতরে দেব ম্যাঙ্গো ফ্লেভার আর উপরে হবে চকলেট। তো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তারপরে দেখো এই যেভাবে করে নিয়েছি,
অনেকটা সময় লেগে গেছে। এবার আমার লাস্ট ফিনিশিং বাকি আছে। উম মানে ব্যাট বল কেক তো নিচে ঘাসের মতো করে দিতে হবে, সেই ডিজাইনটা করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার সোনামা উঠে গেছে, ওকে স্নান করাবো, তো ভাবছি যে এটা পরে করব, কিন্তু আবার পরে নিয়ে বসতে হবে, তাই এইটুকু কাজ সেরে নিচ্ছি। তারপর এখন বাজে প্রায় 12:30 পৌনে একটার মতো বেজে গেছে, তো এটা কমপ্লিট করে নিই। তারপরে আবার সোনামাকে খাওয়াবো, খাইয়ে ওকে স্নান করাবো। এবার মারও পুজোর টাইম পার হয়ে যাচ্ছে আর কি, পুজো দেওয়া মা সকাল সকাল করে, এটা লেট হয়ে গেলে মার খুব মানে বিরক্তি হয়ে যায়। আর আমার বর এসছে, আবার ওকে খেতে দিয়ে দিলাম আর ওকে স্নান করবে, তাই আমি বললাম যে মা আগে স্নান করে নিক, আর তুমি চলো একটু দাঁড়াও, মেয়েকে স্নান করাবো। ওকে না এখন আমি আর পারি না একা একা স্নান করাতে, সাবান টাবান দিয়ে শ্যাম্পু করতে গেলে চোখে লাগে, আর খুব দুরন্ত হয়ে গেছে। কি বলো তো, রাত্রিবেলা ঘুমোবে, পাশে মানে একটু পর পর তাকাবে, আমি যদি একটু এই পাশ ফিরে শুই বাস উঠে পড়ে এরকম। আর দিনে তো কথাই নেই, সারাক্ষণ এঘর ওঘর ছোটাছুটি করতে থাকে। তো এই যে দেখো লাস্ট ফিনিশিং এরকম হয়েছে। কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। চারপাশে এই যে ডেয়ারি মিল্ক দিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর লাগছে কেকটা। আমি জানি না ভিডিওতে কেমন লাগছে, তো যতটা পেরেছি বানিয়েছি, তোমরা দেখো কেমন হয়েছে। তারপরে দেখো মেয়েকে স্নান টান করিয়ে আমিও স্নান করে নিয়েছি। স্নান করিয়ে করে তারপরে যে মাংসটা বসিয়ে দিয়েছি, মাংস প্রায় হয়ে গেছে। আর আমাদের দিনের বেলাতেও না ঘরে সবসময় লাইট জ্বালিয়ে রাখতে হয়, কারণ রান্নাঘরের এই পাশটা বন্ধ, তো তো আমাদের মনে হবে রাতের বেলা কি দিনের বেলা সমানই মনে হয়। তো এই দেখো মাটন এনেছি, তো বড় কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। তুমি এটা আর কি এই যে করতেছো মা? মাংস টাংস রান্না করে বর চলে এসেছিলো, ওকে খেতে দিয়ে দিলাম। কষানো মাংস দিয়ে খেতে দিয়ে দিয়েছি, মাকেও খেতে দিলাম, বাবাকে খেতে দিয়েছি। এবার তারপরে আমি খেয়ে নিয়েছি, আর মা একটু ওকে নিয়ে ঘোরাঘুরি করছিল, তারপরে সন্ধে দিয়ে দিয়েছি। আর এই যে আমার সোনামাকে, এই যে ওয়াকারটা না এতদিন ছাদে তোমরা দেখেছিলে, ছাদে ছিল, তো ভাবলাম যে ও হামাগুড়ি দিয়ে এঘর ওঘর করে ঠান্ডা লেগে যায়, তো ওয়াকারটা নিচে নামিয়ে এনেছি, সুবিধাই হলো। ও এঘর ওঘর করছে এখন, এটাতে খুব মানে বসতে যাচ্ছে বারবার করে, তো ওয়াকারটার কন্ট্রোল চলে এসছে। আর এটা নিয়ে ঠাম্মির সাথে খেলছে, দেখো ভীষণ দুষ্টুমি করে গো এখন। আর তারপরে দেখো সন্ধেবেলা একটু ঘুমিয়েছে, ঘুম থেকে তুলে খাইয়ে দিলাম। আর এখন ঠাম্মি দাদার সাথে খেলছে। আর এই যে আমার বর অনেকগুলো মূলো নিয়ে এসছে, এই বড় বড় সকালে যখন খেতে আসছিলো তখন নিয়ে এসছে। আমি বললাম এতগুলো মূলো, আরে আমার বন্ধু ও 7-8 কিলো মূলো নিয়েছে, বলছে মূলো ঘন্ট এই খেয়ে দেখিস না, তারপরে তুই আমাকে বলবি। নি 2.5 কিলো কিনে দিয়েছে জানো, 4-5টা মূলোতেই 2.5 কিলো হয়ে গেছে, কারণ অনেক বড় সাইজের মূলো। তো আমি এটা কেটে রাখছি, কারণ সকালে খুব ঝামেলা হবে, এখন যেহেতু মার কাছে আছে, তো আমি কেটে নিয়ে ঝুড়ি ঝুড়ি করে একদম গ্রেটারে ঘষে রাখবো, যাতে কালো জিরে আর হচ্ছে কি বলে এটা, মেথি বা ফোড়ন দিয়ে আমি এটা করব, ঘন্ট করব। তো বড়ি দেব, আর বড়ি দিলে ভালো লাগে। তো দেখো সব আমার আবার পড়ে গেছে, এখানে আমি করে নিচ্ছি এটা দিয়ে, আর সব পড়ে গেল, এগুলো ধুয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। আর সকালে না মানে অনেকটা ঝামেলা থাকে, তো রাতের বেলা সবজি টবজিগুলো যেটা মানে একটু মানে ইসে কাজগুলো করে রাখলে হয়ে যায়। দেখো কতক্ষণে আমার মানে খুব তাড়াতাড়ি হয়ে গেল, আর এটা সকালে করতে গেলে অনেকটাই ঝামেলা হয়ে যেত। তো আমি এটা ঘষে নিয়েছি অনেকটা। এবার রাতেরবেলা মা মানে ভাতটা আবার বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে। আর মা বলছিল যে এম, এটা ঢাকা দিয়ে রাখা ছিল, তো এবার মা বলছে এটা কার ভাত বেড়ে রেখেছো, মা খেয়াল করেনি আর দেখেনি যে আমি এটা করেছি। তো আমি বললাম এটা ভাত না, এটা হচ্ছে মূলো। তো ও কিছু বললো না। আহ, এর এত সাদা ধবধবে, মানে খুব সুন্দর মূলোগুলো। তো এটাই আজকে মানে করে রাখলাম। আর তারপর এখন রাতের খাওয়া দাওয়া হবে। এবার আমার বরমশাই যে কখন আসবে জানি না, আজকে হয়তো ওদের পিকনিক টিকনিক কিছু আছে, তো ছেলেটা পিকনিক করবে না এটা হতে পারে, তাই না বলো? আর আমাদের তো পিকনিক রোজই হতে থাকে, আর কিছু করার নেই, তাই না? তো এটা ঘষে টষে নিয়ে
চট করে মা বাবাকে ভাত দেবো আর আমি একটু খেয়ে উপরে যাব। এবার বরমশাই কখন আসবে ততক্ষণে আমি অপেক্ষা করতে পারবো না, কারণ মেয়ের ঘুম পেয়ে গেছে। আর মেয়েকে ঘুম পাড়াতে গেলে আমার ঘুম এসে গেলে আমার আর ইচ্ছে করে না নিচে আসতে। এবার দেখো এই যে সোনামা খেলছে, কি দুষ্টুমি করছে দেখো দাদাই ঠাম্মার সাথে, ওরা গান করছে আর ও খেলে যাচ্ছে। এবার আমি যখন দেখলো আমাকে ভিডিও করতেও চলে এসছে আমার কাছে। তো আমি শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম, এডিটিং করছিলাম কিছুটা। তো ভাবলাম যে এত সুন্দর গান হচ্ছে, তা আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। বাস দেখো মেয়ে চলে এলো। এই দেখো দেখো মা দেখো, শোনা দেখো, এত দুষ্টুমি করছে। তো এখন ভাতটা করে নিলাম, আর দেখলে যে মূলো, অনেকগুলো মূলো নিয়ে এসছে, ওগুলো ঝিরি করে কেটে নিলাম যে কালকে ঘন্ট করব। আর আজকে খুব টায়ার্ড, ভাবছি যে সন্ধ্যেবেলা না মেয়ে ঘুমিয়েছিল কোলের মধ্যে, তো শুয়ে দেবো, তারপর আমি একটু ঘুমাবো। বাস যেই শুয়েছি আর উনি উঠে পড়েছে, আর আমার ঘুম হয়নি। তো এখন বাজে 10টা 15 রাত। আর এখন খাওয়া দাওয়া করবো, তারপরে খাওয়া দাওয়া করার পরে একে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো। আর আজকে মাংসটা রান্না করেছি। এবার আমার বর মশাই কি আজকে খাবে এখন রাতে না খাবে না বুঝতে পারছি না, কারণ কি বলতো আজকে তো পিকনিকের দিন। এবার কি করবে বুঝতে পারছি না। তো চলো দেখো মাংসটা কি সুন্দর হয়েছে, প্রচন্ড ঝাল হয়েছে, আমি তো একদম খেতে গিয়ে নাজেহাল অবস্থা। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।